নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আলী, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন মানুষকে হেদায়েত দেন, একজন মানুষকে তোমার মাধ্যমে যদি হেদায়েত দেন, তাহলে লাল ওটের মালিক হওয়া যতটা গৌরবের সেই সমাজের মানুষের মধ্যে ছিল, নবীজি তাকে বলেছেন যে তার চাইতে বেশি গৌরবের বিষয় তোমার হবে এই একটি মানুষের হেদায়েতের মাধ্যম হয়ে যাওয়া। তো এই জন্য ভাই, আমরা যারা আলিম ভাইরা আছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাইরা আছি, আমরা আমাদের জেনারেল ভাইদের প্রতি দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। আমি এরপরে কোনো এক জুমায় কোনো একদিন ইনশাআল্লাহ আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ কার কি অ্যাচিভমেন্ট, বলার মতো অ্যাচিভমেন্ট আমরা রেডি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? দাওয়াত দিলে কি আমাদের কোনো লস হবে? শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে। চলতে ফিরতে উঠতে বসতে আপনি কত কথা বলেন। মানুষ সামাজিক প্রাণী, আপনি তো চুপচাপ থাকেন না, বোবার মতো থাকেন না, আপনি তো এমনি কথা বলেন। তো সেটাকে আপনি দাওয়াতি ক্ষেত্রে কেন কনভার্ট করবেন না? সেই কথাটাকে দাওয়াতি টার্গেট নিয়ে কেন বলবেন না? এই যে এখন বাসে যাবেন, আপনার পাশের সিটে একজন ভাই বসেছেন, তিনি জেনারেল ব্যাকগ্রাউন্ড, একটু পরিচিত হন, তার একটা উপকার পৌঁছানোর চেষ্টা করেন। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে। যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে সেই মানুষটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর মানুষের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার মতো উপকার আর কি হতে পারে? একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো উপকার আর কিছু হতে পারে? ভাইরা আমার, শুধু আলেমরা না, শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাইরা না, আমরা যারা সাধারণ ভাইরা আছি, আল্লাহ আমাকে একটা জিনিস বোঝার তৌফিক দিয়ে দিয়েছেন। আমি আরেক ভাইকে দাওয়া দেব ইনশাআল্লাহ। দাওয়া হলো এমএলএম এর মতো। দাওয়ার মাধ্যমে যে ব্যক্তিকে আমি দাওয়া দিলাম, সে মাদউ যদি সংশোধিত নাও হয়, তিনি যদি আমার দাওয়া গ্রহণ নাও করেন, আমি দাওয়া দেওয়ার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে কি যাবে না? দুনিয়ার মানুষ আউটপুট দেখে মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ আপনার অর্জন দেখে আপনাকে মূল্যায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আউটপুট দেখে, কাজের ফল দেখে সবসময় মূল্যায়ন করবেন না। দাওয়াতি কাজ করেছেন, একজনও আপনার দাওয়া গ্রহণ করে নাই, এই জন্য কি আল্লাহ বলবেন না তাহলে তোমাকে সওয়াব কেন দেব? কেউ তো দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ কি এটা বলবেন? দাওয়াত দেওয়াটা ইটসেলফ একটা ইবাদত, একটা নেক আমল। দাওয়াতের একটা বড় সুফল হলো, আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন তখন আপনি নিজে অটোমেটিক সংশোধিত হয়ে যাবেন। কারণ এটা অনেকটা ফুটবলের মতো, ওয়ালে ফুটবল মারার মতো। ওয়ালে যদি কেউ ফুটবল মারে, সেটা নিজের দিকে ব্যাক আসে। ঠিক একইভাবে আপনি যখন কোনো ভাইকে দাওয়াত দেওয়ার পরিকল্পনা করবেন, ইনশাআল্লাহ আপনার নিজের মধ্যে সেই কাজ করার প্রেরণা জাগ্রত হবে, দায়িত্ববোধ সৃষ্টি হবে যে আমি দাওয়াত দিয়েছি, আমি নিয়ে না করলে কিভাবে হয়। তো এই জন্য দাওয়াতি কাজ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। আমাদের জীবনের একটা অন্যতম ডিউটি এবং লক্ষ্য বানিয়ে নেই, আমি যেখানে যাব দাওয়া এটা আমার একটা জিম্মাদারি হবে, এটা আমার একটা দায়িত্ব হবে। দাওয়ার মাধ্যমে যত মানুষ সংশোধিত হবে, দ্বীনের পথে আসবে, তত মানুষের সওয়াব আমি লাভ করবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে মুহররম মাসে বেশি বেশি নফল রোজার কথা বলেছি। আমরা অনেকগুলো বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর প্রসঙ্গে বলেছি। এই জিনিসগুলো আমাদের দায়িত্ব হলো অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়া, যে ভাইটা এখানে আসে না তাকে পৌঁছে দেওয়া। এই মানসিকতা আমাদের রাখতে হবে ভাই। আমরা যদি মনে করি যে আমার কখনো চাকরি হলে পার্ট অফ জব, চাকরির অংশ হিসাবে আমি দাওয়াতি কাজ করব, তাহলে সেটা আসলে সত্যিকারের দাওয়া হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতি কাজকে আমাদের জীবনের মিশন এবং ভিশনে পরিণত করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। ছোট ছোট অনেক আমল আছে, ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আরেক ভাইকে আপনি দাওয়া দিতে পারেন। আমাদের গত সপ্তাহে 2 ভাইকে পুরস্কার দেওয়ার কথা ছিল না? কই বাজিব, কোন 2 ভাই যেন? যারা মাশাআল্লাহ, আমরা কোরবানির ঈদের আগে বলেছিলাম যে কোরবানির পশুর হাটে যে মাইক বাজে, অনেক পশুর হাটে অত্যন্ত হাই ভলিউমে গান বাদ্য বাজানো হয়। কোরবানির পশুর হাট যেটা একটা ইবাদতকে ঘিরে হয়ে থাকে, সেখানে জিলহজের প্রথম দশকে নবীজি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করার জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করে অন্যকে স্মরণ করাতেন। সেখানে আমাদের কোরবানির পশুর হাটের মাইকে কেন সে তাকবীর উচ্চারিত না হয়ে গান উচ্চারিত হয়? এটা কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত?
যে মানুষগুলো কোরবানির পশু কিনতে আসছে তারা একটা ইবাদত করতে আসছে। ইবাদত করতে আসা মানুষগুলোকে বাজারে সাহাবা একরাম তাকবীর শোনাতেন, আর এই কোরবানির পশুর হাটে যারা কোরবানির পশু কিনতে আসছেন তাদের টাকা থেকেই তো এই মাইক বাজে। তো ইবাদতের টাকায় যে মাইক বাজে সে মাইকে হারাম জিনিস বাজবে, এটা তো প্রত্যাশিত হতে পারে না। যারা এখানে ইবাদতের জন্য আসছে তারা তো এটা অবশ্যই এক্সপেক্ট করেন না। এই জন্য আমরা বলেছিলাম যে সমস্ত ভাইরা ছুটিতে বন্ধে বাড়িতে গিয়ে বিভিন্ন পশুর হাটে কর্তৃপক্ষকে অনুনয় করে বিনয়ের সাথে দাওয়া দিয়ে মাইকে তারা তাকবীরের পাঠ, তাকবীরের উচ্চারণ, এটি অডিওগুলো চালানোর ব্যবস্থা যারা করবেন তাদেরকে আমরা বলেছি যে পুরস্কৃত করব। আলহামদুলিল্লাহ আমরা 2 জন ভাইকে পেয়েছি, যে 2 ভাই আলহামদুলিল্লাহ এই কাজ করেছেন। আরো কোনো ভাই কি আছেন তাদের বাইরে? রেদওয়ান ভাই আছেন? চলে আসেন। আপনি কোন ডিপার্টমেন্টে? মোটরসাইকেল। মাশাআল্লাহ, মোটরসাইকেল টেকনিশিয়ান কোর্সে ভাই আছেন। ভাইয়ের নাম হলো রেদওয়ান না? মাশাআল্লাহ। ভাই কোন এলাকায় আপনি এটা করেছেন? মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় তিনি তার পশুর হাটে মাইকে তাকবীর বাজানোর ব্যবস্থা করেছেন। আপনি কি তাদেরকে অডিও ক্লিপ দিয়ে দিয়েছিলেন নাকি ওই অডিওটা তারা বাজাইছেন মাইকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাওয়ার উস্তাদ দিয়েছেন। কোন উস্তাদ দিয়েছেন আপনাকে? মাশাআল্লাহ, গ্রুপে দিয়েছেন, সেখান থেকে নিয়েছেন। তো এই জন্য রেদওয়ান ভাইয়ের জন্য আমরা একটা উপহার দিচ্ছি। এটা হলো অত্যন্ত মহামূল্যবান একটি বই, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বেলায়েত। খুবই মূল্যবান একটা বই। এটা রেদওয়ান ভাইকে আমরা পুরস্কার হিসেবে দিচ্ছি, আর আসল পুরস্কার তিনি আল্লাহর রাব্বুল আলামিনের কাছ থেকে লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে আরো বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এসবিএমসির 4th ব্যাচের, ও 34 ব্যাচের আহমদুল হক আছেন ভাই? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন এলাকার মানুষ? ফেনী দলিয়া। আচ্ছা মাশাআল্লাহ। এটা কোন থানায়? সদরে? মাশাআল্লাহ। আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের? কোথায় পড়ালেখা করেছেন? হাটহাজারী থেকে দাওরা পাশ করেছেন। কত সালে? 25-এ। মাশাআল্লাহ। এসবিএমসিতে আছেন। মাশাআল্লাহ। আহমদুল হক ভাই ফেনীর মানুষ, আলেম মানুষ। আপনার অ্যাচিভমেন্ট বলেন, আপনি এলাকায় কোন এলাকায় তাকবীরের ব্যবস্থা করেছেন? বালুচমনিতে। মাশাআল্লাহ। সেখানে কি বাজারে সবসময় তাকবীর উচ্চারিত হয়েছে মাইকে? অডিও দিয়েছিলেন? মাশাআল্লাহ। ওনার নিজের মোবাইল থেকে অডিও চালিয়েছেন। আহমদুল হক ভাই, ওনার জন্য একই বই আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বেলায়েত বইটা আমরা হাদিয়া হিসেবে পেশ করতেছি। আল্লাহ তাআলাকে আরো বেশি বারাকা দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। ভাই এভাবে আমরা যে কোনো ভালো কাজের কথা জানবো, সেটার সাথে সাথে আমল করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু জানা কথার উপরে আমল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে। আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ দ্বীনের বিষয়গুলো আমাদেরকে আল্লাহ তাআলা যতটা জানার তৌফিক দিয়েছেন তার বেশিরভাগই আমাদের আমল করা হয় না। এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা আমি জানবো সেটা আমল করব ইনশাআল্লাহ, এবং অন্যকে আমল করাবার জন্য চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইমাম আবু আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ তিনি যেদিন এই হাদিস জেনেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে কোরআন শিখে আর মানুষকে কোরআন শেখায়। এরপর তিনি তার জীবনের অবশিষ্ট অংশ, সেটা 70 বছর ছিল এরপরে তার হায়াত। এই 70 বছরের পুরো অংশ তিনি সিদ্ধান্ত নিয়েছেন মসজিদে মানুষকে কোরআনের দার্স, কোরআনের তাফসির, কোরআনের ইলমের প্রসার এটা তিনি দিবেন, এবং বাকি জীবন তিনি সেটা করেছেন। অর্থাৎ যে হাদিস তিনি পাঠ করেছেন সেটার উপর আমল করতে গিয়ে জীবনের 70 বছরের পুরাটুকু সেখানে নিবেদন করেছেন। কত শত হাদিস আমাদের সামনে দিয়ে চলে যায়, কত শত আমল আমাদের সামনে দিয়ে চলে যায়, অথচ সেগুলো আমাদের করা হয়ে ওঠে না। এই জন্য আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।